আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে একটা বেবি ফ্রক। তো হাতার ডিজাইনটি এভাবে করে নিয়েছি কুচি দিয়ে। আর এই উপরের অংশটি কয়েকটা কুচি দিয়ে তারপর একটু ফুলো ফুলো ভাব রেখে তারপর সেলাই করে নিয়েছি। আর এই জামাটির গলাটা দেখতেই পাচ্ছেন পাইপিং দিয়ে করে নিয়েছি। আর সরি বলে নিচ্ছি, কারণ এখানে কারেন্ট ছিল না, সেজন্য আয়রন করতে পারিনি। কুচকানো জামার মধ্যেই ডিজাইনটি করা হয়েছে। তো একে নিয়ে তারপর আমি পরবর্তীতে আয়রন করে নিব। সেজন্য এখানে আমি প্রথমে একটি কোটার মুখ নিয়ে নিয়েছি, ছোট কোটার। আর এখানে পানির গ্লাসের উপর আমরা যেই ইয়েটা দিই, ঢাকনাটা, তো সেটা দিয়ে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। তো এখানে জাস্ট একটু বর্ডার দিয়ে নিয়েছি যাতে পাপড়িগুলো এদিক সেদিক না যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি পাপড়ির শেপগুলো দিচ্ছি। ঠিক এভাবেই নিচ থেকে নিয়ে তারপর উপর অংশটি গোল হবে। তো এখানে একটু ফাঁক থাকে, তো ফাঁকটা এগুলো যখন আমি সেলাই করব তখন একসাথে করে তারপর দিয়ে নিব। তো একদম সিম্পলভাবেই কিন্তু এই ডিজাইনটি করানোর চেষ্টা হচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে দেখব যে ডিজাইনটি কেমন হয়েছে, গর্জিয়াস হয়েছে নাকি সিম্পল হয়েছে। তো এখানে আমি প্রতিটা ঘরেই কিন্তু একই রকম পাপড়ি দেব। তো বুকের অংশটি এভাবে পাপড়ি করে নিচ্ছি। বুকের অংশের মাঝখানটায় কিন্তু একটি বড় ফুল এঁকে নিয়েছি। তো দুই পাশে দুইটা ফুল করে নেব। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বিন্দু দিয়ে তারপর একটু এঁকে দিচ্ছি। এখানে কয়েকটি পাপড়ি দেওয়া হবে। তো এটা সেলাই যখন করব তখন আমি আমার মন মতো করে সেলাই করে নেব। তো এখানে একটু লতা দিয়ে তারপর পাতা দিয়ে নিচ্ছি। এখানে পাতা বা লতা এটা আপনাদের যার যার ইচ্ছে অনুযায়ী দিয়ে নিলেই হবে। তো এখানে আমি যে স্টার চিহ্নটা দিয়ে নিয়েছি সেখানেও আমি একটু করে ডিজাইন করে নেব, বা কয়েকটি পাপড়ি দিয়ে তারপর ইয়ে করব। এখনও আসলে যখন আমি ডিজাইন করি তখন ডিসাইড করতে পারি না যে কী কালার সুতা দিব বা কোন কোন ডিজাইনটা দিব। এমনও হয়েছে যে আঁকার পরও আমি ডিজাইনটি চেঞ্জ করে ফেলেছি বা একটু লতাপাতাগুলো অন্যভাবে দেওয়া হয়েছে। তো এখানে আমি যে কলমটি নিয়েছি সেক্ষেত্রে আপনারা পেন্সিল দিয়েও আঁকতে পারেন। এই কলম দিয়ে যারা এক্সপার্ট তারাই আঁকবেন, এছাড়া বাকিরা কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নেবেন। তো আমি ভিডিওর স্বার্থেই কিন্তু কলম দিয়ে এঁকে নিচ্ছি। আর যখন আমি আঁকতেছি তখন থেকেই কিন্তু একটু ছোট ছোট করে এঁকে নিচ্ছি, যাতে সেলাই করব তখন যাতে বর্ডার লাইনগুলো ক্রস না হয়, সেজন্য এইভাবেই এঁকে নিচ্ছি। তো একটু নিচে নেমেই কিন্তু কোমরের অংশটির মধ্যে আমি আরও একটি ফুল এঁকে নিয়েছি। তো পাপড়িগুলো প্রথমে এভাবে চারপাশ দিয়ে তারপর এঁকে নিলেই সুন্দর হয় বা বরাট হয় জায়গাটা। তো আমি আগেই বলেছি যেখানে একটু ফাঁকা থাকবে সেটা আমি সেলাই করে তারপর ফিল আপ করে দিব, যাতে করে কোনো অংশটি ফাঁকা না থাকে। তো এভাবে পাপড়ি দিয়ে তারপর সেমভাবেই কিন্তু কিছু লতা পাতা দিয়ে নিব। তো মাঝখানটায় আবারও আমি একটু বিন্দু দিয়ে বা জাস্ট একটু চিহ্ন দিয়ে রেখেছি যে কি ডিজাইন হবে। এটা আমি যখনই দেখব তখনই আমার মনে পড়ে যাবে যে কি ডিজাইন হবে। তো এভাবেই জাস্ট কয়েকটি পাতা দিয়ে নেব। আর এটা পেঁচানো একটা মাথার মধ্যেই কিন্তু কয়েকটি ছোট ছোট বিন্দু দিয়ে নিয়েছি। এই বিন্দুগুলোর মধ্যেও কিন্তু ডিজাইন হবে। তো তিন পাশে তিনটি ফুল দিয়ে তারপর কিছুটা পাপড়ি দিয়ে একটু লতা পাতা দিয়ে নেব। এতেই করে কিন্তু ডিজাইনটি হয়ে যাবে। তো এটা যেহেতু লাল কালার, তো এখানে আমি একটু সবুজ একটু লাইট কালারের মধ্যে রাখবো, সাদার মধ্যে ফুলগুলো সাদা কালার করব আর পাতাগুলো সবুজ কালার দিয়ে নিব। তো এভাবেই আমার সেমভাবেই কিন্তু তিনটি ফুল আঁকা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইনটি হয়েছে। খুবই অসাধারণ একটি ডিজাইন, নিজেরাই তৈরি করে ফেলতে পারেন অল্প একটু সময় ব্যয় করেই। তো এখানে আমি তিনটি ফুল এঁকে নিয়েছি আর এই
ফাঁকা অংশটার মধ্যে কিছু লতা পাতা দিয়ে নিচ্ছি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।